বাদশাহ যখন আইসইন মক্কাত সম্মান নাই, জিজ্ঞাসা করলা এই এলাকার মানুষের সম্মানই মানুষের সম্মান করে না, তার কারণ বলে আল্লাহর ঘরের মাঝে অগণিত মূর্তি অকল আসইন, এক এক মূর্তির পূজা নিয়ে এক এক দিন ব্যস্ত এলাকার মানুষ, তাই কোনো মানুষের সম্মান দেওয়ার মক্কাবাসী মানুষের সময় নাই। বলে তাহলে আমি মূর্তিও কিন্তু বাঙ্গি লিতাম, মূর্তিও কিন্তু বাঙ্গি লিতাম। বলে আও কিন্তু তোমার বাঙ্গার ক্ষমতা নাই, ই মূর্তি অকল জানা তো সহ ইতা বাঙ্গা ভরতো বাইর হর হইতো। এই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এখনো আগমন করছেন না। বলে তাহলে আমি গড় ওখানে বাঙ্গি লিতাম। বলে এই গড়কেও আপনার বাংতো ফারছে না, ফারের না ফারতো নাই, ই গড় যেভাবে আসছে সেইভাবেই থাকব। বলে তাহলে যাইনি গড় জানা তো ই গড়ের মূর্তি সফ হইব, আর সম্মানের সম্মান এলাকার মাঝে আবার জিয়াদা হইয়া উঠব। ই ব্যক্তি খেতান বংশ পরিচয়, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, আলে কিতাবি ইলমওয়ালা হলে নবীর বংশ পরিচয়, জন্মস্থান, হিজরতের স্থান সব কিছু আপনার পরিচয় করিয়ে দিলা। ই বাদশার নাম হইয়া তাংলো বাদশাহ তুব্বাই হুমাইরি। তুব্বাই হুমাইরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জমিনও আগমন করেননি। নবীজির সব কিছু গুণাগুণ সিফতাও সব আপনার শুনিয়া তুব্বাই হুমাইরি ইমান আনলা। মদিনা শরীফ আইয়া এখন গড় বানাইয়া তালাবদ্ধ করিয়া খাদিম রাখিয়া দিলা, বেতন বুকি খাদিম। যে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়ি মদিনায় আগমন করবা, আমার পক্ষ তাকিও চিঠি খান দিও। তুমি যদি তাকো না, তোমার ফুয়ারে ওসিয়ত করি যাইও, ফুয়া তাকে না নাতিরে ওসিয়ত করি যাইও, নাতি তাকে না তাহলে সিরিয়াল বাই সিরিয়াল নিচে দি ওসিয়ত করি করি যাইও। যার জমানায় আল্লাহর নবী মক্কা তাকি হিজরত করি মদিনায় আইবা, সেই জমানায় যেন এই গড়ের খাদিম যাইন সেই সময় নির্ধারিত থাকবা। আমার পক্ষ তাই নবীর হাত চিঠি খান দেন আর আমার সালামটা দেন। দেখা গেল আপনার কয়েক সিঁড়ি বাদে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ সেই গড়ের খাদিম। আল্লাহর হাবিব মক্কা তাকি হিজরত করি মদিনা শরীফ তশরিফ আনলা। হযরত আবু আইয়ুব আনসারী মদিনা শরীফ হিজরত করি নবী আওয়ার বাদে তুব্বা বাদশার লিখিত চিঠিটা নিয়া দিয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাদশাহ তুব্বাই হুমাইরি আমার বংশধর পূর্বপুরুষের হাত এই একটা গড় আপনার জন্য তৈয়ার করিয়া তালাবদ্ধ করিয়া খাদিম রাখি তৈয়া গেছিল আমার বংশধর হলো রাতর কাছে। ওরা সিরিয়ালে এক বাই এক মারা যাওয়ার পরে একজন তাই আর একজনের হাত ওসিয়ত নময় আর আপনার চাবি আইয়া পৌঁছিছে। সেই সূত্রপাতে আমি এখন খাদিম, ও আপনার চাবি নেকুয়া, ও আপনার চিঠি আর তুব্বা বাদশার পক্ষ তাই সালাম রে গ্রহণ করো কুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হিজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাদশাহ তুব্বা উপরে আপনার শুকরিয়া আদায় করেন আর আপনার সম্মান জানাইন। এবং নবীজি জানাইন, আমি যখন মেরাজের সফরের মধ্যে যাই, মেরাজের সফরের আমি বেহেশতের মধ্যে তুব্বা বাদশারে আপনার পায়ে জুতা দিয়া বেহেশত আটসাটিতে দেখিয়া আইছি। নবী আগমন করবার 300 বছর আগে তুব্বা হুমাইরি নামক বাদশায় আল্লাহর রসুলের প্রেম ভালোবাসায় জমিনের মধ্যে গড় নির্মাণ করিয়া সালাম দিয়া যায়। আল্লাহ পাকে নবীর আপনার মায়া মোহব্বত আগে তাকি রাখার ফলে তুব্বা বাদশারে আল্লাহ জান্নাতের অধিবাসী বানাইলায়। বাদশাহ আবরা আল্লাহর গড় খানায় কাবারে বাঙ্গিলিবার লাগি আপনার বিশাল আত্মীর দল লইয়া খানায় কাবা বাঙ্গিলিবার উদ্দেশ্যে আইয়া আজিছে। আল্লাহর গড় জমিনত তৈত না খেনে না, তো আর কারণ এমনর বাদশাহ ইয়া আজিল, তার কারণটা কি? বলে কারণ ইয়া তাকলো বেটা আইছিল তোয়াফো আল্লাহর গড় আদমর জমানার তাই তোয়াফ চলের, আইজো চলের, কিয়ামত পর্যন্ত চলবো, চাহে তুমি আমি যাই চাহে না যাই, তোয়াফ চলছে চলতেই থাকবো। জিন্নাতে কররা, ফিরিস্তায় করডা, ইনসানে করডা। আমরা যদি কোনো মানুষ যাইও না আল্লাহর গড় তোয়াফ, তবে তোয়াফ বন্ধ হইতো না, জারি থাকতেই থাকবো। আবরা বাদশাহ আইসে গড় তোয়াফো আল্লাহর ইনো আয়া দেখে একজন বাদশাহ যে কোনো জায়গাত গেলে তার রাজকীয় একটা সম্মান থাকে, বাদশাহী এক সম্মান থাকে। আল্লাহর বাড়ি মনে হয় মোদি সাহেব জাকুয়া, মনে অমিত শাহ জাকুয়া, মনে হয় পাকিস্তানের পারভেজ মুশাররফ জাকুয়া, মনে কয় ইমরান খান জাকুয়া, মনে কয় বাংলাদেশের হাসিনা জাকুয়া, মনে খালেদা জিয়া জাকুয়া, আর মনে আমি যাই, আর মনে শহীদ সাহেব জাকুয়া, সব গেলে বরাবর। আল্লাহর ঘর মানুষ প্রবেশ করার লগে লগে সমান হয়ে যায়। দনেও তান মর্যাদা বাড়ে না, গুণেও তান মর্যাদা বাড়ে না, শিক্ষায়ও তান মর্যাদা বাড়ে না। আমার মাইজ গ্রামের জামে মসজিদও যদি ধনী গুণী সম্মানী ফির বুজুর্গ যে কোনো মানুষ যাইন গেলে
বলে ফির সাহেব আইবা তান লাগে ইমামর খরর জায়গা খালি তুইড়ি আমি গরিব বেটার উবাইবার খাম নাই উইবনি না নমাজর সফ বন্ধ হইতো ফির সাহেব ঘরে বলে গেছেন খরর সাফ হইয়া খাড়াও কোয়া আপনার মৌলানা সাহেব ঘরে বলে গেছেন যাইন আগে আসি গরিব ওই সাধারণ যে কোনো নমুনার ওই জায়গা পূরণ হয়ে যেত ইমামর ফিস পরিপূর্ণ হয়ে যেত যাই না আসি তাইন জায়গা খুশুসিয়ত নাই বলে ইমামর খর বাদশার এর বাদে ডাইন সাইড বড় বড় মিনিস্টার ওগুলোর বাম সাইড এমপি ওগুলোর এর বাদর খাতার ওর খর বাজু হইলা এমএলএ ওগুলোর এর বাদে চেয়ারম্যানর এর বাদে আমরা আম মানুষ যেগুলো আসইন ওগুলোর ইলা মসজিদে কোনো জায়গা আছে রাজা জাকুয়া বাদশাহ জাকুয়া গরিব জাকুয়া ধনী জাকুয়া জোয়ান জাকুয়া মুরব্বী জাকুয়া যাই নাগে যাইবা পয়লা সব খাল জাগা ফাঁক থাকলে অন্য খাড়া হয়ে যেতা পয়লা সব ফাঁক থাকলে খাড়া হয়ে যেত ইনো গেলে গিয়ে আর নেতৃত্বর পরিচয় নাই ঠিক আল্লাহর বাড়ি বৈতুল্লাহ শরীফ মনে হয় রাষ্ট্রসংঘর প্রেসিডেন্ট জাকুয়া মনে ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জাকুয়া মনে বাংলাদেশের জাকুয়া যেখান তাই মনে হয় জাকুয়া যত দামি তাইন তান এলাকা তো কুয়া তান দেশও কুয়া আল্লাহর বাড়ি যাওয়ার বাদে তান লাগি আগলা কোনো ব্যবস্থা নাই তো গরিব ধনী সারার লাগি মিলিয়া গরিব ধনী সবর লাগি মিলিয়া হইয়া থাকলো তান তোয়াব এবং নমাজ সারা এমনর বাসায় আজি সইন বাসায় কোনো সম্মান নাই কোনো মানুষে তানে মাথায় না চায় না জিকায় না কোনো সম্মান দেয় না আলাদা কোনো আপনার আইসো বৈশ করে না বাদশার রাগ উঠিল সম্মানী মানুষ যে কোনো জায়গাত গিয়া সম্মান না পাইলে তার রাগ গুছা বাড়ে ও তার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সম্মান দেওয়াই কেইছইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কোনো সম্মানী আইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্মান দিতা দেহিয়া কালবি নামক সাহাবী যখন মুসলমান ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আইছইন 700 মানুষের সর্দার হইয়া তাগলা তাইন তান গোষ্ঠী কৌমর 700 মানুষের নেতা যখন 700 মানুষের নেতা দেহিয়ায় কলবি নবীজির সম্মুখে আইসইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় ছিলা দাঁড়াই গেছইন গায়ের মধ্যে আপনার চাদর বা রুমাল মোবারক ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই রুমাল মোবারক জমিনও বিছাই দিয়া ফরমাইলা আপনি আমার চাদরের উপরে বকুয়া যে মানুষ আপনার সামনে আইব যদি তার তাকি আপনার সম্মান বেশ হয় আপনি সম্মান দিয়া চেয়ার শাড়ি দিলে বেটা চেয়ারও বইতো নাই আবার আপনার চেয়ারও আপনার বইয়া আইসো বৈশ করিয়া সামনে তাই চলিয়া যাইব ও আচ্ছা আমি আইয়ার আমি মাদ্রাসার সেক্রেটারি আমার ওয়েস সাহেবে মাদ্রাসার সাহিত্যার্থে 500 টাকা দিছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমা কুয়া তান বাপরে মাফ করুক কুয়া দরজাতে বুলন করে দেখো হুক আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আই আর তুলা বাদে মাতো আই তোমার টাইম তো আছে কিছু আছে মাতো আই তো দিবাই এখন যাও কামরার মাত্রে আগে লইয়া যাও যখন এমনর বাসায় আমরা কোনো সম্মান পাইছই না সম্মানিয়ে সম্মান না পাইলে রাগ গুসা জিদ বাড়িয়া যায় আল্লাহর হাবিবর কাছে দেহিয়ায় কলবি নামক সাহাবী ও মুসলমান অবস্থায় আইসলা কৌমর নেতা হিসাবে নবীর সামনে আইসইন আল্লাহর রসুলে এক কৌমর নেতা হিসাবে লগার লোক দাঁড়াইয়া দেহিয়ায় কলবিরে সম্মান জানাইছইন ও তার লাগি আমরা আইজই সুন্নত যে কোনো সম্মানী মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্মানী মানুষ যখন আমরার সম্মুখে আয় তখন তার সম্মানার্থে আমরা বোয়াত থাকলে দাঁড়াই যাই ভারতের প্রাইম মিনিস্টার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আসামের সিএম বাইলা কোন সম্মানী নেতৃবৃন্দ যদিও আমরার জাতি নাই আমরার ধার্মিক নাই আমরার সামনে আইলে আমরার নবীর হিকাইয়া দেওয়া সুন্নত যে সম্মানী পার্সন সম্মানী ব্যক্তি সম্মুখে আইছে জাত ধর্ম গোত্র বর্ণর পরিচয় নাই তুমি তাই তার সম্মানার্থে তার সম্মুখে দাঁড়াইয়া যাও দেহিয়ায় কলবিয়ে সাদর মোবারক উঠাইলা নবীজির ব্যবহার আদর্শ দেখিয়া দেহিয়ায় কলবিয়ে সঙ্গে সঙ্গে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাদরের মধ্যে বোয়ার মতো লায়েক মানুষ নাই
নবীজি আগলা তাকিয়ে আপনার আইব ত্রুটি অনেক শুনছি, সামনে আইয়া আপনার ব্যবহার আচরণ, আপনার চেহারা সুরত সব কিছু দেখিয়া আমার এই কথা দিলে বিশ্বাস করে আপনি যদি আদেশ দেন তাহলে আমি আমার আপনার পায়ে সজিদা জানাইয়া সম্মান দিতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ ফরমাইন, দেহিয়ায় কলবি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, কলিমা শরীফ পড়াইয়া আপনার দিনের অন্তর্ভুক্ত আমারে করি দেখুয়া। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের ব্যবহারে দেহিয়ায় কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া আপনার ইসলামরে গ্রহণ করিয়ে দিলা। এমনর বাদশাহ দেহিয়ায় কলবি তাকিও তো আরো সম্মানী একজন বাদশাহ, এই এক কৌমর নেতা, হেই নইলা এক দেশের নেতা। বাদশাহ যখন আইসইন মক্কাত সম্মান নাই, জিজ্ঞাসা করলা ঈদ এলাকার মানুষের সম্মানী মানুষের সম্মান করে না, তার কারণ বলে আল্লাহর গড়ের মাঝে অগণিত মূর্তি অকল আসইন, এক এক মূর্তির পূজা নিয়ে এক এক দিন ব্যস্ত এলাকার মানুষ, তাই কোনো মানুষের সম্মান দেওয়ার মক্কাবাসী মানুষের সময় নাই। বলে তাহলে আমি মূর্তিও কিন্তু বাঙ্গি লিতাম, মূর্তিও কিন্তু বাঙ্গি লিতাম। বলে আও কিন্তু তোমার বাঙ্গার ক্ষমতা নাই, ই মূর্তি অকল জানা তো সহ হইতা বাঙ্গা ভরতো বাইর ঘর হইতো। এই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এখনো আগমন করছেন না। বলে তাহলে আমি গড় ওখানে বাঙ্গি লিতাম। বলে এই গড়কেও আপনার বাংতো ফারছে না, ফারের না ফারতো নাই, ই গড় যেভাবে আছে সেইভাবেই থাকব। বলে তাহলে যাইনি গড় জানা তো এই গড়ের মূর্তি সফ হইব, আর সম্মানের সম্মান এলাকার মাঝে আবার জিয়াদা হইয়া উঠব। ই ব্যক্তি খেতান বংশ পরিচয়, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, আহলে কিতাবি ইলমওয়ালা হলে নবীর বংশ পরিচয়, জন্মস্থান, হিজরতের স্থান সব কিছু আপনার পরিচয় করিয়ে দিলা। ই বাদশার নাম হইয়া তাংলো বাদশাহ তুব্বাই হুমাইরি। তুব্বাই হুমাইরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জমিনও আগমন করেননি। নবীজির সব কিছু গুণাগুণ সিফতাও সব আপনার শুনিয়া তুব্বাই হুমাইরি ইমান আনলা। মদিনা শরীফ আইয়া এখন গড় বানাইয়া তালাবদ্ধ করিয়া খাদিম রাখিয়া দিলা, বেতন বুকি খাদিম। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছাড়ি মদিনায় আগমন করবা, আমার পক্ষ তাকিও চিঠি খান দিও। তুমি যদি তাকো না, তোমার ফুয়ারে ওসিয়ত করি যাইও, ফুয়া তাকে না নাতিরে ওসিয়ত করি যাইও, নাতি তাকে না তাহলে সিরিয়াল বাই সিরিয়াল নিচে দি ওসিয়ত গু করি যাইও। যার জমানায় আল্লাহর নবী মক্কা তাকি হিজরত করি মদিনায় আইবা, সেই জমানায় যেন এই গড়ের খাদিম যাইন সেই সময় নির্ধারিত থাকবা। আমার পক্ষ তাই নবীর হাতো চিঠি খান দেন আর আমার সালামটা দেন। দেখা গেল আপনার কয়েক সিঁড়ি বাদে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ সেই গড়ের খাদিম। আল্লাহর হাবিব মক্কা তাকি হিজরত করি মদিনা শরীফ তশরিফ আনলা। হযরত আবু আইয়ুব আনসারী মদিনা শরীফ হিজরত করি নবী আওয়ার বাদে তুব্বা বাদশার লিখিত চিঠিটা নিয়া দিয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাদশাহ তুব্বাই হুমাইরি আমার বংশধর পূর্বপুরুষের হাতো এই একটা গড় আপনার জন্য তৈয়ার করিয়া তালাবদ্ধ করিয়া খাদিম রাখি তৈয়া গেছিলাম আমার বংশধর হলো রাতর কাছে। ওরা সিরিয়ালে একে বাই এক মারা যাওয়ার পরে একজন তাই আর একজনের হাত ওসিয়ত নময় আর আপনার চাবি আইয়া পৌঁছিছে। সেই সূত্রপাতে আমি এখন খাদিম, ও আপনার চাবি নেকুয়া, ও আপনার চিঠি আর তুব্বা বাদশার পক্ষ তাই সালাম রে গ্রহণ করো কুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হিজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাদশাহ তুব্বা উপরে আপনার শুকরিয়া আদায় করেন আর আপনার সম্মান জানাইন এবং নবীজি জানাইন। আমি যখন মেরাজের সফরের মধ্যে যাই, মেরাজের সফরের আমি বেস্তর মধ্যে তুব্বা বাদশারে আপনার পায়ে জুতা দিয়া ব্যস্ত আটসাটিতে দেখিয়া আইছি। নবী আগমন করবার 300 বছর আগে তুব্বা হুমাইরি নামক বাদশায় আল্লাহর রসুলের প্রেম ভালোবাসায় জমিনের মধ্যে গড় নির্মাণ করিয়া সালাম দিয়া যায়। আল্লাহ পাকে নবীর আপনার মায়া মোহব্বত আগে তাকি রাখার ফলে তুব্বা বাদশারে আল্লাহ জান্নাতের অধিবাসী বানাইলায়। নবী জমিনও আওয়ার আগে ইমান আনিয়া যদি মানুষে জান্নাত পায়, নবীজি জমিনও আগমন করার বাদে নবীর আপনার জমির সিরত সুরতর উপরে নবীর আখলাক ও আমল বা বাতাইল রাস্তার উপরে আমল করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খারে জান্নাত দিত না, সবাইকে সবাই জান্নাতের মালিক। এবার লক্ষ্য রাখো মুসলমানে মনোর বাদশাহ আইয়া আজিসলো, আল্লাহ নাই সম্মান চাইলো, আল্লাহর গড় ভাঙ্গিত লইয়া আইলো আপনার বড় বড় আত্মীয় হল। আল্লাহ ফরমাইয়া আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি দেখছেন না নি
আপনার আল্লাহ কিতা করলা যখন আত্মীওয়াল্লাহ আত্মী লইয়া ই জায়গার মধ্যে আইয়া আজিছিল আত্মীওয়াল্লাহ আত্মী লইয়া আইলো মুসলমান কিয়াল করো আল্লাহর কুদরতর সঙ্গে খেউরর মোকাবিলা কিচ্ছু দি করার নাই তোমার যত দনক যত তনায়ক যত আকল লোক আল্লাহর লগে মোকাবিলার কিচ্ছু নাই বিশাল প্রকাণ্ড আত্মী শত শত লইয়া আল্লাহর গড় বাঙ্গার লগে প্রস্তুতি নিল আল্লাহ কামুল হাকিমিন এই সময় নবী দিলাইতা নবীজির নূর মোবারক হযরত আব্দুল মুত্তলিবর চেহারার মধ্যে নবীজির দাদা পর্যন্ত নূর আইয়া আজি গেছে আদম তাকি বাইয়া বাইয়া নূর আব্দুল মুত্তলিব পর্যন্ত পৌঁছে গেছে আব্দুল মুত্তলিবর চেহারার মাঝে রাসূলুল্লাহর নূর মোবারক মানুষ ও পরিমাণ হযরত আব্দুল মুত্তলিবর এই সময় আকর্ষিত যে আব্দুল মুত্তলিবরে দেখলে জঙ্গলের পশু পঙ্খিও শ্রদ্ধা জানাই দিত চায় আব্দুল মুত্তলিব কোনো জায়গায় বইয়া পাগল কুকুরের বা ইশারা করলে কুকুরও আপনার পাগল কুকুর নতই যায় শান্তি হইয়া তান খান্দা লইলায় জীবজন্তুরে ডাক দিলে খান্দা লয় ইশারা ডাকেও খান্দা লয় আর খান্দা লইলে চাই যেমন সজিদা দিলেই তো এমন সুরত করিয়া যায় বাদশাহ আদিছে আল্লাহর গোর ভাঙ্গিত হযরত আব্দুল মুত্তলিব যেমনে চেহারা বাইদি চাইছে কত টাকা খরচ করিয়া কত পরেশানি করিয়া শূন্য সামন্ত্র সব কিচ্ছু লইয়া আজিছে যেমনি আব্দুল মুত্তলিবর চেহারা বাই চাইছে চাইয়া কইল আব্দুল মুত্তলিব তুমি যদি একবার আমার ওই গর ভাঙ্গা বাদ দি যাইতাম গিয়া আমি যাইমু গিয়া ওলা মায়া লাগের তোমার বাই দি চাইয়া আমার জানে কর তোমারে আপনার মায়া করতাম যদি তুমি আমার কাছে চাও আমি আল্লাহর গর ভাঙ্গা বাদ দিয়া যাইমু গিয়ে তোর কয়ে করছো আমার এর বাদেও আমি বরদাস্ত করিলি মু গর বাদ দিতাম নাই কেনে বলে আব্দুল মুত্তলিবরে অত মান্যতার কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক এবার আব্দুল মুত্তলিবে ফরমাইন গরর মালিক আমি না আমি খাদিম খাদিমর খাম নাই মোকাবিলা করা বিপরীত পক্ষ করে খাদাই দেওয়া খাদিমর খাম সাফ সফা করা আল্লাহর খাম হইয়া থাকলো বাসানি তোমার যা ইচ্ছা করো আল্লাহ তান গর বাসাইবা দেখো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে গরে কেমনে বাসাইতে আসইন ছোট ছোট তালাকুচি পাখির মতো পাখি আবাবিল নামক কোনো পাখি নয় আবাবিল নামে কোনো পাখি নাই আমরা আপনার সাধারণত হইয়া থাকি আবাবিল পাখি আবাবিল প্রকৃত কোনো পাখি নাই ছোট ছোট পাখি তালাকুচির মতো ছোট ছোট পাখি আপনার তিনটা শঙ্কর তারা লইয়ায় দুই ফাওয়ার ফাঞ্জার মধ্যে দুই ভাতর মোটরের মতো ঢুকায় আর একটা লয় তার টুটোর মধ্যে ছোট প্রাণী পাখি শত শত যাকে যাকে আওয়া আরম্ভ করছে আইয়া আপনার কি বলে বাদশা আপনার এমনর আবরাজে বাদশা আইছে আল্লাহর ঘর ভাঙ্গিত ও তার সৈন্যবাহিনী এবং হাতির উপরে খঙ্কর ছাড়া আরম্ভ করে উপরে থাকি যারে গুল্লি দিয়েও মারা যায় না হেলিকপ্টার দিয়েও মারা যায় না বোমা দিয়েও মারা যায় না উপরে দিয়ে উলু উলের উলু যখন উপর দিকে উড়ে ফরিঙ্গা যখন উপর দিকে উড়ে আচ্ছা আসেনি এমন কোনো যন্ত্রপাত কোনো সরকারি কোনো বাহিনী এখন পর্যন্ত বানাইতে পারছেনি হাজার হাজার ফরিঙ্গা উপর দিয়া উড়ে নিচটা কি কোনো ধরনের আপনার দিয়া গুল্লা বারুদ দিয়া মারা উপরে দিয়ে যখন ফরিঙ্গা উড়ে ছোটো ছোটো ফাঁকি পালাখারি জাহাজে উড়ে তলে তাকি তারে শিকার করবার মতো এমন কোনো গুলা বারুদ বার হইছে নি না বার হইছে না বাদশার বাহিনী কত যন্ত্রপাত লইয়া আইসইন মানুষের লাগি মোকাবিলা হইব যদি কেউ প্রতিবাদ করে আল্লাহ মোকাবিলা করডা ছোটো ফাঁকি দিয়া আসমানত আপনার হাওয়াত তাকিয়া ছোটো ছোটো ফাঁকি উভরে তাকি ডালির দানা বা মটরের দানার তাকি ছোটো ডাইল তাকি গুঁড়ো ওলা দানা তারা তিনটা আনে দুইটা দুই ফাওয়ে করি একটা আনে মুখ করিয়া উভরে তাকি সাড়ে জান উভরে একটা দানা ফলি যায় যে মানুষের উপরে ফড়ুক আর আত্মীর উপরে ফড়ুক আত্মীরে তো গাছ ফেলাইও আটখানি সম্ভব হয়ে যায় অসম্ভব হয়ে যায় বড় বড় গাছ দিয়েও আত্মী আটখানি যায় না ডাইল দিয়ে আল্লাহ আটকাইতরা ছোটো বাকি উভরে তাই সাড়ে জান উভরে ফোড়ে উভরে ফোড়া মাত্র আপনার তলে দি বাইর হইয়া যায় এমন বিষ বেদনা তার মাঝে হয় পোষা গান্দা লগে লগে আরম্ভ হয় লগে লগে মুহূর্ত সময়ের ভিতরে মরিয়া শেষ ও আল্লাহ ফরমাইরা বাদশাহ আবরা আইলো আমার ঘর ভাঙ্গার লাগিয়া বড় বড় প্রকাণ্ড আত্মীয় ঘর লইয়া আমি আল্লাহ ছোটো ফাঁকি ওর পাঞ্জা আর টুট দিয়া আপনার ডাইল মটর ব্যবহার করাইয়া কিভাবে আমার ঘরে হেফাজত করলাম তুমি দেখছো নানি ও মুসলমান নূরুন নবী এখন তার দাদা আব্দুল মুত্তলিবর চেহারার মধ্যে নূর বাদশার সর্বস্ত ধ্বংস হয়ে গেল বাদশাহ নিজে আল্লাহর হাবিবের সম্মান দেওয়ার ইচ্ছা আর ইরাদা আরম্ভ করলো পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আমার নবী নূর আর নূরের নবী, আমি যার কাছে এই নূর রে দিছি তার এই জমিনবাসী সারাই আপনার সম্মান দিতে লাগছে।